আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রাত বাজে 10টায়। আমার ছেলে প্রচুর পরিমাণ কান্নাকাটি করতেছে, সে বের হবে, তাই ওকে নিয়ে একটু বের হলাম। আমি, আফনের আব্বু আর আফন সবাই মিলে একটু বের হলাম আমাদের বাসার পাশে যে পার্কটার মধ্যে। এই পার্কে আসতে প্রায় 2 মিনিট সময় লাগে আমাদের বাসা থেকে। এসে দেখি প্রায় অনেক মানুষ। তো আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম এত মানুষ কেন? বললো সন্ধ্যার পরে সবাই যখন অফিস থেকে আসে তখন বাচ্চাদেরকে নিয়ে এখানে চলে আসে খেলা দেওয়ার জন্য। আসলে এখানের সিস্টেমটা এরকম, যেহেতু সারাদিন প্রচুর পরিমাণ গরম থাকে, অনেক রোদ, তাপমাত্রা অনেক বেশি, এখনও প্রায় অনেক তাপমাত্রা। এত তাপমাত্রার মধ্যে আমার এখানে থাকতে ইচ্ছে করতেছে না, কিন্তু আফন তো কুলিয়ে থাকবে, হাঁটবে না, মানে ওকে টেনে টেনে নিচ্ছে। দেখেন সারি সারি সব মানুষ যাকে যাকে বসে আছে। আফন কুলে উঠতে চাচ্ছে, ও নিচে নামবে না, কারণ প্রচুর পরিমাণ গরম। এই গরমে সে নিচে থাকবে না, কিন্তু সে বের হবে। ওকে নিয়ে প্রায় সময় বের হওয়া হয়, মধ্যে মধ্যে আবার বের হওয়া হয় না, কিন্তু প্রতিদিনই 1-2 ঘন্টা বের করি বাসার থেকে। যেহেতু সারাদিন বাসার মধ্যে বসে থাকে, সেহেতু ও কেমন জানি হয়ে যাচ্ছে। আর এত পরিমাণ কান্নাকাটি করতেছিল, সে বাসার থেকে বের হবে, কিন্তু সে কুলে উঠবে। দেখেন সে কুলে ওঠার জন্য কি করতেছিল। আমি ওর বাবাকে বললাম তুমি চলে আসো, ওইখানে দাঁড়িয়ে থাকুক, আস্তে আস্তে রিল্যাক্স হবে, তারপরও সে খেলাধুলা করবে। তো আমি চারদিকটা একটু দেখতেছিলাম। দেখেন সে দৌড়ে চলে আসতেছে। তারপরে ওকে একটা স্প্রিংয়ের মধ্যে বসালাম, ও খুব মজা পাইতেছিল। সে শুধু এইটার মধ্যেই বসছে, এটার মধ্যে বসে সে অনেক এনজয় করতেছিল আর প্রচুর পরিমাণ ঘামতেছিল, অনেক পরিমাণ তাপমাত্রা, এত পরিমাণ গরম লাগতেছিল। আর দেখেন এই স্লিপারে উঠানোর চেষ্টা করতেছিল, সেইটার মধ্যে উঠবে না। যেহেতু ফার্স্ট টাইম সে উঠলো, সেইটার মধ্যে উঠবে না, সে অনেক ভয় পাইতেছিল। তারপর তার বাবার কুলে উঠে গেল। আমি বললাম আবার ট্রাই করো, দেখবা সে ভয় ভেঙে যাবে। সে যখন একবার ভয় ভেঙে যায় তখন সে কিং হয়ে যায়, কিন্তু কেন জানি এখানে উঠতে চাচ্ছিল না। আর যেহেতু প্রচুর পরিমাণ গরম, ও আবার গরম একদমই সহ্য করতে পারে না, এই গরমের কারণে মনে হয় সে উঠতে চাচ্ছিল না। তারপর তার বাবা তাকে কুলে নিয়ে নিল। তারপর তাকে দোলনায় ওঠানোর চেষ্টা করলাম, সে দোলনায় উঠবে না। আমি বললাম সে দোলনায় উঠবে না, সে কান্নাকাটি করবে। তারপর কোনো মতে ওকে দাঁড় করাইলাম, বললাম দেখো সবাই খেলাধুলা করতেছে, তুমিও খেলাধুলা করো। তারপর সে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রিল্যাক্স হচ্ছিল, সবার সাথে দেখতেছিল সবাই কি করে। তো আমার এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই একটু বের হবেন। সবার বাচ্চা কীরকম জানি না, আমার বাচ্চা একটু অন্যরকম।